এরকম ঝাউ বাগানের মধ্যে একটা বা দুটো দিন যদি কাটাতে চান তাহলে অবশ্যই আসতে হবে। এরকম জায়গায় এসে একটু রেস্ট আর একটু রিল্যাক্স। ওরে বাপরে, এ তো একদম 5 স্টার রুম। এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। প্রথমবার এসেছি, এত সুন্দর এক্সপিরিয়েন্স কোনোদিনও ভাবিনি। এটা একটা মানে আলাদাই ফিল, মানে আস্তে আস্তে যাচ্ছে মানে গোটাটা। এই রাত্রে অন্ধকার কেমন লাগছে বলো? ওরে বাপ রে, একেবারেই থ্রিলিং অভিজ্ঞতা। আপনার হাতে কি এক রাত্রি দুদিন সময় আছে? তাহলে ঘুরে আসতে পারেন কলকাতার একদম কাছে এই নির্জন সমুদ্র সৈকত থেকে। দীঘা বা মন্দারমণির ভিড় এড়িয়ে এবার আপনাদের নিয়ে যাব এমন এক সমুদ্র সৈকতে যেখানে আপনার সঙ্গী হবে ঘন ঝাউবন, সমুদ্রের তটে পড়ে থাকা হাজারো ঝিনুক আর অগণিত লাল কাঁকড়া। উপরি পাওনা হিসাবে থাকবে কাজু বাগানের মধ্যে দুর্দান্ত রিসর্টে থাকা এবং লোভনীয় সব খাবার দাবার। বিকেলবেলা নৌকা করে পাড়ি দিতে পারেন নদী থেকে সমুদ্রে। তাছাড়াও সন্ধ্যাবেলা বনফায়ার করতে করতে শুনতে পারবেন লাইভ মিউজিক। থাকবে বিভিন্ন রকম বারবিকিউ। এছাড়া উপভোগ করতে পারেন রাতের অন্ধকারে ঘন ঝাউবনের মধ্যে দিয়ে সমুদ্রে যাবার মতো রোমাঞ্চকর মুহূর্ত। আর এই সব কিছু পূর্ণ করেছিল ওশান ব্রিজ রিট্রিট। হ্যাঁ, ডুবলাগাড়ির একটা সেরা রিসর্ট ওশান ব্রিজ রিট্রিট। তো চলুন এই গল্পটা শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে। গুড মর্নিং, সময় হলো সকাল 5:50 আর চলে এসেছি হাওড়া স্টেশনের সামনে। আজকে যাচ্ছে একটা সুন্দর সমুদ্র সৈকতে, তার জন্য সকাল সকাল এখন চলে এসেছি হাওড়া স্টেশনের সামনে। হাওড়া থেকে হাওড়াপুরি বন্দে ভারত করে আমরা যাব বালেশ্বর পর্যন্ত। এটা হচ্ছে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম। বন্দে ভারত দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্ম। তবে বন্দে ভারত ধরতে গেলে কিন্তু খুব সকাল সকাল আসতে হবে হাওড়া স্টেশনে। এটা হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্ম। আর এই আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। এই হচ্ছে হাওড়াপুরি বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারতে আজকে আমরা হাওড়া থেকে যাব বালাসর পর্যন্ত। আপনারা কিন্তু বন্দে ভারত ছাড়াও হাওড়া থেকে ফলকনামা এক্সপ্রেস পেয়ে যাবেন, যে ট্রেনে আপনারা বালাসর যেতে পারেন। তাছাড়া শালিমার থেকে আছে ধৌলি এক্সপ্রেস, সেটা করে আপনারা বালাসর যেতে পারেন। আমাদের কোচ C5, এদিকে পড়েছে C14, C13, মানে অনেকটাই হাঁটতে হবে। এই যে খাবার তোলা হচ্ছে বন্দে ভারতে। বাগদা যাওয়ার জন্য সব থেকে সকালের ট্রেন হচ্ছে এই বন্দে ভারত। বন্দে ভারতে গেলে আপনারা খুব সকাল সকাল বাগদা বিচে পৌঁছে যেতে পারবেন। 10টা থেকে 10:30টার মধ্যে বাগদা বিচের ক্যাম্পে পৌঁছে যেতে পারবেন। দূর থেকে এসে বন্দে ভারত ধরাটাও কিন্তু খুব চাপের, এত সকাল সকাল। আমি কিন্তু গতকাল রাত্রিরে হাওড়া এসেছিলাম, এ কারণেই এত সকাল সকাল এসেই ট্রেনটা ধরতে পারছি। এই হচ্ছে C5 কোচ। এই কোচে রয়েছে আমাদের সিট। এটা হচ্ছে সিসি চেয়ার কার। দেরি না করে এবার ট্রেনে উঠে পড়ি, কারণ টাইম আর বেশি নেই। 6:05 অলরেডি বাজে। C5 কোচ, এটা চেয়ার কার বা আপনি ইকোনমি ক্লাসও বলতে পারেন বন্দে ভারতের। বন্দে ভারতের ডোর অটোমেটিক ক্লোজ হয়, আর ঠিক 6:10 বাজে ডোর কিন্তু ক্লোজ হয়ে গেল। আর এখনই ট্রেন ছাড়বে হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে। একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে 6:10-এই। এই ট্রেন যাবে পুরী পর্যন্ত। আমরা যদিও নেমে যাবো বালেশ্বরে। বালেশ্বরের টাইম হচ্ছে 8:54-তে। 8:54-তে আমরা বালেশ্বর নেমে যাব। হাওড়া থেকে বালেশ্বর পর্যন্ত দূরত্ব 230 কিলোমিটার। আর এই ট্রেন হাওড়া থেকে ছেড়ে প্রথমে দাঁড়াবে খড়গপুর, তারপরে বালেশ্বর। আর হাওড়া থেকে বালেশ্বর পর্যন্ত আমাদের এই চেয়ার কারে ভাড়া পড়েছে উইথ ফুড 1000 টাকা মতো। তৎকালে কেটেছি, যদি আগে থেকে কাটা যায় সেই ক্ষেত্রে কিন্তু ভাড়া একটু কম হয়। টিটি সাহেব চলে এসেছেন টিকিট চেক করতে। অভিজিৎ রায় আর বি তরফদার। আমরা ঢুকলাম খড়গপুর আর সময় হলো 7:42। দিয়েছে চায়ের কিট, গরম জল আর এই যে একটা বিস্কুটের প্যাকেট। খড়গপুর থেকে আমাদের ট্রেন ছাড়লো। আর বন্দে ভারতের জার্নিটা কিন্তু খুব ভালো হয়, যদিও ভাড়াটা একটু বেশি ঠিকই, কিন্তু সময়টাও কম লাগে আর জার্নিটাও খুব স্মুথ হয়।
আর আমার সঙ্গে আজকে যাচ্ছে, আমরা দুজন যাচ্ছে, আমি আর বিভাস দা। বলেন দাদা কিছু। এই তো যাব আমরা দুবলাগড়ি উড়িষ্যার, খুব ভালো জায়গা আর কি, মানে উইকেন্ড ট্যুর বা একদিন দুদিনের ট্যুরে এই জায়গাগুলো বেশ ভালো লাগে। তো ওখানে গিয়ে আমরা একটা ভালো ক্যাম্প খুঁজে নিয়ে সেখানে যাব, আপনারাও সেখানে যেতে পারেন, ভালো লাগবে। চলুন তাহলে ঘুরে আসি। হাওড়া পুরী বন্দে ভারতের দ্বিতীয় স্টপ হচ্ছে বালেশ্বর, সেখানে আমরা নেমে যাব। আর বেশ ভালো, বন্দে ভারতে জার্নিটা কিন্তু খুব সুন্দর লাগে, তার সঙ্গে বেশ দ্রুত পৌঁছানো যায়। সময় 8:55, আমাদের ট্রেন ঢুকছে বালাসর স্টেশনে। পৌঁছে গেলাম বালাসর স্টেশন। দারুণ একটা জার্নি হলো, আর ট্রেন কিন্তু একদম টাইমে বলা যায়, মাত্র 2-3 মিনিট লেট। এবার এখান থেকে বাইরে যাব, তারপরে রয়েছে আমাদের গাড়ি। আমরা এখন বালাসর স্টেশনের বাইরে চলে আসলাম, আর এদিকে প্রচুর গাড়ি টাড়ি দাঁড়িয়ে থাকে। বালাসর স্টেশনে নেমে আপনারা বাগদা যাওয়ার জন্য এখান থেকে অটো পাবেন, তাছাড়া 4 চাকা গাড়িও পাবেন। আর আপনারা যে ক্যাম্পে যাচ্ছেন সেখানে বলে রাখলেও কিন্তু ওনারা গাড়ি অ্যারেঞ্জ করে দেয়। তো আমরা বলেছিলাম ক্যাম্পে, তো ওনারা একটা গাড়ি পাঠিয়ে দিয়েছেন, সেই গাড়িতে করে আমরা যাব। মোটামুটি 700 থেকে 800 টাকায় রিজার্ভ অটো পাওয়া যায় এই বালাসর স্টেশন থেকে বাগদা বিচ যাওয়ার জন্য। স্টেশনের সামনে দোকানে রয়েছে এই যে বড়া টড়া রয়েছে উড়িষ্যার। এই বড়া কত প্লেট কাকা? 20 টাকা প্লেট। তো এই বড়া 4টে বড়া দিল 20 টাকা। আমাদের ক্যাম্পে প্যাকেজ আজকে লাঞ্চ থেকে শুরু হবে, যে কারণে এখানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি বালাসর স্টেশনের বাইরে থেকে। আর এটা খেয়েই এখান থেকে রওনা দেবো। আর আজকে যে ক্যাম্পে যাচ্ছি ওশান বিচ রিট্রিট। আর কি, এবার গাড়িতে উঠে পড়ি। স্টেশন থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে দেখা হলো বুড়িবালাম নদীর সঙ্গে। এই হচ্ছে বুড়িবালাম নদী, আর এই নদীর ওপরে ব্রিজ। এখানে একটু গাড়ি দাঁড় করালাম, কারণ এই বুড়িবালাম নদীর কিন্তু অনেক ইতিহাস আছে। বালেশ্বরের কাছে এই বুড়িবালাম নদীর তীরে 1915 সালে বাঘা যতীনের সঙ্গে ইংরেজ সেনাদের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধেই কিন্তু বাঘা যতীনের মৃত্যু হয়েছিল। এই সেই বুড়িবালাম নদী। এই প্রবেশ করছি ওশান ব্রিজ রিট্রিট। জাস্ট এই মুহূর্তে এসে পৌঁছালাম ডুবলাগাড়ির ওশান ব্রিজ রিট্রিট এই ক্যাম্পে। আর সময় হলো সকাল 10:37, বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছালাম। আর বালেশ্বর থেকে মোটামুটি 1 ঘন্টা বা তার একটু বেশি সময় লাগলো এখানে এসে পৌঁছাতে। তো ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে যেটা হয়, এই যে ড্রিঙ্ক, ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল দিয়ে গেল, এটা এখন খাবো। এই হচ্ছে ডাইনিং প্লেস এই ক্যাম্পের। এই হচ্ছে টোটাল ক্যাম্পের ভিউ। এদিকে পরপর রয়েছে কটেজগুলো, মানে এদিকে যে কটেজগুলো রয়েছে এগুলো সব কিন্তু মাঠ হাউস। পরপর অনেকগুলো এখানে লাইন দিয়ে রয়েছে। আর এখানে লেখা রয়েছে এই যে ওশান ব্রিজ রিট্রিট। এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার জায়গা আছে। হ্যাঁ, উপরে আসলাম। এদিকেও কিছু কটেজ রয়েছে দেখছি, এদিকে বাম্বু কটেজ, আর এদিকেও কিছু কটেজ রয়েছে। বেশ বড় একটা ক্যাম্প এই ওশান ব্রিজ রিট্রিট, মানে অনেকগুলো কটেজ রয়েছে দেখছি, প্রচুর প্রচুর কটেজ রয়েছে, আর বেশ বড় এরিয়া নিয়ে। আর এরকম সামনে অনেকটাই ফাঁকা স্পেস রয়েছে এখানে। তো এখন আপাতত রুমে যাব, ফ্রেশ ট্রেশ হয়ে পরে পুরো ক্যাম্পটাকে ঘুরে দেখাবো। তো এখন রিসেপশানে আসলাম, এবার এখান থেকে আমরা যাব রুমে। রিসেপশানে যে প্রসিডিওর আছে সেটা কমপ্লিট করে রুমে যাব। তো এই ভাই আমাদেরকে এখন রুমে নিয়ে যাচ্ছে, একদম কাজু বাগান। তো আজকে আমাদের এই কটেজ নাম্বার 303 নাম্বার কটেজ। তো ভেতরটা দেখি কেমন। এই হচ্ছে ভেতরের দৃশ্য, বেশ দারুণ সুন্দর। ফ্লোরটা কিন্তু একদম পরিষ্কার, এদিকে সিলিংটাও দেখুন দুর্দান্ত। আর এই হচ্ছে বেড, এখানে দুজন তো খুব সুন্দরভাবে থাকবে। ব্ল্যাঙ্কেট দিয়েছে, টাওয়াল দিয়েছে, এদিকে একটা আলমারি আছে, এখানেও আপনারা কিছু রাখতে পারেন। রুমে রয়েছে এসির ব্যবস্থা, সঙ্গে ফ্যান। এদিকে একটা বেড সাইড টেবিল রয়েছে, এখানে পাওয়ার সকেট চার্জ দেওয়ার জন্য। আর এই একটা ড্রেসিং টেবিল। এদিকে রয়েছে টি টেবিল, দুই দিকে দুটো চেয়ার, আমরা ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি অলরেডি। আর এখানে দিয়েছে দুটো জলের বোতল 500 ml এর। আর এখানে একটা কিউআর কোড আছে, এটা স্ক্যান করে কিন্তু আপনারা মেনুটা দেখে নিতে পারেন, রেস্টুরেন্টে কি মেনু আছে সেটাই কিউআর কোডটা স্ক্যান করলেই দেখা যাবে। এদিকে একটা জানলা রয়েছে, এটা খুলে দিলেই
এরকম সুন্দর ভিউ, বাইরে কাজুর বাগান দেখতে পাবেন, একদম যে সামনের ভিউটা সেটা এখান থেকে পেয়ে যাবেন। এদিকে একটা ডাস্টবিন দিয়েছে সুন্দর। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। বাহ, বেশ বড় সড়ো একটা ওয়াশরুম, কোমোড রয়েছে, গিজার, শাওয়ার আর বেসিন, আয়না সমস্ত কিছু রয়েছে। তাছাড়া ওয়াশরুমের ভেতরে এখানে শ্যাম্পু, কোলগেট, সাবান, ব্রাশ আর রয়েছে হ্যান্ড ওয়াশ, সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে। কটেজটা কিন্তু দারুণ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ সাজানো গোছানো। এই রুম থেকে বেরোলেই এরকম একটা ভিউ আপনারা পাবেন। এই যে চারিদিকে রয়েছে এখানে কাজু বাদামের একদম বাগান বলা যায়। আর এখানে একটা বনফায়ারের জায়গা আছে, হয় কিনা জানি না এখানে বনফায়ার। তো এখানে প্রচুর চেয়ার টেবিল রাখা আছে বসার জন্য, আপনারা গিয়ে এখানে বসতে পারবেন। কিছুক্ষণ হলো এসে পৌঁছালাম, এখন কিন্তু মনটা ছটফট করছে বিচে যাওয়ার জন্য। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। আগে বিচে যাব, ঝাউবন আছে সেটা দেখব, আর বিচটা কেমন সেটাও দেখব। এই হচ্ছে আমাদের কটেজ, আর এখান থেকে এবারে যাব সমুদ্র সৈকতের দিকে। তো এই পেছন দিয়ে, ক্যাম্পের পেছন দিয়েই রাস্তা আছে সমুদ্র সৈকতে যাওয়ার। আর এই পেছন দিকটাতে রয়েছে টেন্টের ব্যবস্থা, এই যে টেন্ট আছে কিছু, আর টেন্টের জন্য এদিকে রয়েছে কমন টয়লেট। এই যে এখানে অনেকগুলো টেন্টের ব্যবস্থা রয়েছে, এখানে যারা টেন্টে থাকতে চাইবে তারা এই জায়গাগুলোতে থাকতে পারে। আর তার পাশ দিয়ে এখানে পেছন দিকটা, এদিক দিয়ে রয়েছে বিচে যাওয়ার রাস্তা। আর এদিকে ঢুকেই কিন্তু প্রথমেই পেয়ে যাবে এরকম ঝাউ বাগান। এরকম ঝাউ বাগানের মধ্যে দিয়ে এখন বিচের দিকে যাচ্ছি। অপরূপ সুন্দর এই ঝাউ বাগান, আর এই ঝাউ বাগান পার করলেই পেয়ে যাব সমুদ্র সৈকত। বিচের ধারে এরকম বসার কিন্তু দারুণ সুন্দর সুন্দর জায়গা, ঝাউ বনের মধ্যে এরকম বসার জায়গা, আর সামনেই সমুদ্র সৈকত। ওফ, এরকম জায়গায় এসে একটু রেস্ট আর একটু রিল্যাক্স, অসাধারণ লাগছে। মানে এত সুন্দর, মানে নিরিবিলি পরিবেশ, এখানে কিন্তু অনেকক্ষণ সময় কাটাতে পারবেন আপনারা। আর সামনে এখান থেকে সমুদ্রটাও দেখতে পাবেন, আর এরকম ঝাউবন, আর এই বিচে যাওয়ার রাস্তা। এগুলো কিন্তু সবই ওশান ব্রিজ রিট্রিট এদেরই তৈরি করা। তো এই চলে আসলাম একদম বিচে, আর জল একটু দূরে এখন, কারণ ভাটা চলছে। সব মিলিয়ে বেশ ভালো জায়গাটা। এখন একটু জায়গাটা ঘুরে দেখি, তারপরে আবার ক্যাম্পে ফিরে যাব। আপনি কোথা থেকে এসেছেন? চাকদা থেকে। কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে না? আপনারা কতদিন আছেন এখানে? কালকে চলে যাবেন। এখানে দেখছি মাছ ধরছে, দেখি কি কি মাছ উঠছে এখানে। এই যে মাছ, পার্শে মাছ, এই যে একদম টাটকা তাজা। তো এরকম প্রচুর মাছ এরা দেখছি ধরছে। মানে সমুদ্রের টাটকা মাছ খেতে গেলে কিন্তু এখানে আসতে হবে। তো এই যে একদম টাটকা মাছ নড়ছে, সাইজগুলো একটু ছোট ছোট কিন্তু একদম তাজা। এই যে এগুলো কিন্তু সব লাল কাঁকড়া, এই যে ঘোরাফেরা করছে, কাছে যেতে পারছি না আমি, অনেকগুলো আছে। পুরো বিচ জুড়ে এরকম ঝিনুক পড়ে আছে, এই যে ঝিনুক, কত ঝিনুক। এই ঝিনুক দিয়ে কিন্তু অনেকেই অনেক রকম জিনিস তৈরি করে বাড়িতে, ঘর সাজানোর জিনিস, আয়না থেকে শুরু করে ফুলদানি, অনেক রকম জিনিস তৈরি করা হয় এই ঝিনুক দিয়ে। এরকম প্রচুর ঝিনুক এই বিচের ধারে, শয়ে শয়ে হাজারে হাজারে ঝিনুক এরকম পড়ে আছে। দীঘা, পুরী বা মন্দারমণি কোনো জায়গাতে কিন্তু এরকম নির্জন বিচ আপনারা পাবেন না। তো এরকম জায়গায় যদি আসতে চান তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো আপনারা উড়িষ্যার এই ডুবলাগাড়ি, এখানে আপনারা আসতে পারেন। বালাসর থেকে মাত্র ঘন্টাখানিকের রাস্তা এই ডুবলাগাড়ি সি বিচ। সময় হলো দুপুর 1:30, স্নান টান করে একদম রেডি। এবারে খিদে পেয়েছে দারুণ, আর খাওয়া দাওয়াটা কিন্তু প্যাকেজের মধ্যেই থাকে, 4 টাইম খাওয়া দাওয়া দেওয়া হয়। মানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স থাকে, ডিনার থাকে, আর থাকে ব্রেকফাস্ট। তো এখন আমরা লাঞ্চে যাচ্ছি। এই হচ্ছে ডাইনিং প্লেস, এই রিসেপশনের পাশেই রয়েছে ডাইনিং। দাদা খাবার নিয়ে এসছে, দারুণ সুন্দরভাবে খাবারটা কিন্তু সাজিয়ে দিয়েছে দেখুন। এই রিসর্টে আজকে আমাদের দুপুরের মেনু, তবে এখানে কিন্তু সবগুলো প্যাকেজের মধ্যে নেই। এই থালার মধ্যে যেগুলো রয়েছে, আর এই চাদা মাছ, এটা হচ্ছে প্যাকেজের মধ্যে, আর এই 3টে প্যাকেজের বাইরে। এবার কি কি আছে একটু দেখিয়ে দিই। সাদা ভাত, আলু ভাজা, এই ডাল, ঝিঙে আলু পোস্ত, আর দই বেগুন, প্রন, আর চাটনি, এদিকে রয়েছে চাদা মাছ। এই হচ্ছে প্যাকেজের মধ্যে। আর এদিকে নিয়েছি চিংড়ির মালাইকারি, এটা 6 পিস দিয়েছে। আর এখানে একটা রয়েছে পমফ্রেট, আর এই হচ্ছে বড় কাঁকড়া, একটা বেশ বড় সাইজের।
এই তিনটে কিন্তু আলাদা আমি অর্ডার দিয়ে নিয়েছি। এটার দাম আছে 700 টাকা, এটার পমফ্রেটের দাম আছে 400 টাকা, এটা 300 টাকায় 6 পিস। প্যাকেজের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে এখানে। তাছাড়াও কিন্তু এক্সট্রা কয়েকটা জিনিস আমি অর্ডার দিয়েছি, কারণ এখানে কি কি পাওয়া যায় সেটা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। চাইলে কিন্তু আপনারা এর মধ্যে যে কোনো একটা বা দুটো অর্ডার দিয়ে নিতে পারেন। আর প্যাকেজের মধ্যে যা দিয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত মেনু রয়েছে। এলাহি আয়োজন, এখন খাওয়া দাওয়াটা শুরু করি। মেনুতে কত কিছু রয়েছে সেটা তো দেখলেন, এবার প্রথমে একটু ডাল দিয়ে টেস্ট করি। ডাল দিয়ে খেয়ে বুঝতে পারছি বাকি খাবারের টেস্ট কেমন হবে। প্রত্যেকটা তো খেয়ে বলা সম্ভব না। তো এখানে রয়েছে যে চাদা মাছ, এই যে সাইজ দারুণ, বেশ বড়। এটা টেস্ট করে দেখি। টেস্ট দুর্দান্ত। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেক আইটেম রয়েছে, আস্তে আস্তে খাবো, সময় লাগবে। ভাত দাও। তো এই যে এক্সট্রা ভাত লাগলে নিয়ে এসেছে। দই বেগুন, এটা একটু খেতে হবে। তো এই বেগুনটা তো দারুণ লাগছে। চিংড়ির টেস্টটা দেখি। চিংড়িটা দারুণ রান্না করেছে। এই কাঁকড়া কিছুটা অংশ ভেঙে নিলাম, মানে এতটাই বড়, তো একটু টেস্ট করে দেখতে হবে। এত বড় কাঁকড়া কেমন টেস্ট হবে বুঝতে পারছেন। যে পমফ্রেট, এটাও একটু টেস্ট করতে হবে। বেশ একটা বড় সাইজ। সমস্ত আইটেম টেস্ট করতে করতে পেট ভরে গেল, খাবো কি করে। চিংড়ির মালাইকারি, এটা কিন্তু আমার দারুণ লাগে। চিংড়ির মালাইকারি, আর বেশ বড় বড় সাইজ। যারা চিংড়ি ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই চিংড়ির মালাইকারিটা টেস্ট করবেন। আমার তো দারুণ লাগলো। দারুণ একটা খাওয়া দাওয়া হলো, মানে খেতে খেতে হাঁপিয়ে গেছে আর কি। এত রকম আইটেম নিয়েছি, কমপ্লিমেন্টারি যা ছিল তো ছিল, তাছাড়াও কিন্তু আরও এক্সট্রা অনেক আইটেম নিয়েছি। তো প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেল, আর রান্নাবান্নার টেস্ট তো দুর্দান্ত। তো এখন একটু রেস্ট নিতে হবে। এবার একটু রেস্ট করি, রেস্ট করে আপনাদের পুরো ক্যাম্পটা ঘুরে দেখাবো। আর বিকেলে রয়েছে বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খাওয়া দাওয়াটা অনেক হয়েছে, তো ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাই, মশলা কোল্ড ড্রিঙ্কস। বেশ টেস্টি কিন্তু, মানে বিট লবণ আর জলজিরা দেওয়া আছে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে, দারুণ লাগছে। এবারে চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এই ক্যাম্পের কত ধরনের রুম বা কটেজ আছে, সেগুলোর ভাড়া কত, এগুলো এখন ঘুরে ঘুরে দেখাবো। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এগুলো সব হচ্ছে মাঠ হাউস। তো মাঠ হাউস মোটামুটি দেখছি 12-13টা মাঠ হাউস রয়েছে এখানে। একটা রুমের ভেতরে ঢুকে দেখাই যে ভেতরটা কেমন। যে উঠতেই এখানে এরকম বাঁশের রেলিং, এই যে বাঁশের রেলিং দেওয়া রয়েছে, আর সামনে এরকম একটা টেবিল, দুটো চেয়ার আছে বসার জন্য, আপনারা বসতে পারেন। এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা কিন্তু পুরো মাটির। ভেতরটা দেখবো এবার। এই হচ্ছে ভেতরের দৃশ্য। ভেতরে যা দেখতে পাচ্ছি, ভেতরের দেয়ালগুলো মাটির রয়েছে, আর একটা দেয়াল দেখছি এদিকে পাকা রয়েছে। আর নিচের ফ্লোরটা যদি দেখাই, নিচের ফ্লোরটা মাঠ হাউস হলেও নিচের ফ্লোরটা কিন্তু টাইলস দেওয়া রয়েছে। আর এই বেড বড় কিং সাইজ বেড একদম রয়েছে, এসি রয়েছে, ফ্যানের ব্যবস্থা রয়েছে। এদিকেও রয়েছে টেবিল, টুল রয়েছে, জলের বোতল, এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল কাম আলমারি, চার্জিং পয়েন্ট রয়েছে। রুমের মধ্যেই রয়েছে একটা বেসিন, আয়না, আর এই পাশে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। গিজার তো প্রত্যেকটা রুমেই দেখছে আছে। এখানে আপনারা দুজন আর একটা বাচ্চা নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে থাকতে পারবেন। এই মার্ট হাউসের ভাড়া আছে শুক্র শনি রবি যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে পার হেড 2300 টাকা ইনক্লুডিং ফুড। আর শুক্র শনি রবি বাদে যে কোনো দিন আসলে পার হেড 2000 টাকা লাগবে, থাকা এবং খাওয়া সমস্ত কিছু মিলে। মার্ট হাউস তো দেখালাম, মার্ট হাউস দেখে ওপরে চলে আসলাম। আমরা আছি এই রুমটাই। আর এই দিকে রয়েছে বেশ কিছু বাম্বু কটেজ। এই যে পরপর রয়েছে 1 2 3 4 5টা এখানে বাম্বু কটেজ রয়েছে। এই কটেজের ভাড়া কত আছে দাদার সঙ্গে একটু জেনে নেব। দাদা, এই বাম্বু কটেজের ভাড়াটা একটু বলুন। এটা শুক্রবার শনিবার রোববার জন্য এটা 1800 টাকা, আর বাকি দিনের জন্য 1600 টাকা আছে। আচ্ছা, 1600। হ্যাঁ, ইনক্লুডিং ফুড? ইনক্লুডিং ফুড পার হেড।
আর এখানে রয়েছে ডিলাক্স কটেজ, যেগুলো আমরা এটাতে আছি। আর এই ডিলাক্স কটেজগুলোর ভাড়া আছে 2400 টাকা পার হেড পার ডে ইনক্লুডিং ফুড। কিন্তু শুক্র শনি রবি যদি আসেন উইকেন্ডেতে, সেই ক্ষেত্রে কিন্তু 300 টাকা বেড়ে যাবে, মোটামুটি 2700 টাকা পার হেড পড়ে যাবে এই ডিলাক্স কটেজে। এবার আসলাম টেন্ট দেখাতে। এখানে পরপর রয়েছে অনেকগুলো টেন্ট। এই টেন্টগুলো ডবল বেডের টেন্ট, আর ওইদিকে কিছু রয়েছে এখানে ফ্যামিলি টেন্ট বলতে পারেন, 4-5 জন এখানে থাকা যায়। তো এই ভাই টেন্টটা দেখাচ্ছে, ভেতরটা একটু দেখিয়ে দিই কেমন। এটা হচ্ছে 2 জন থাকার টেন্ট। এই যে 2টো বালিশ দেওয়া রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট, এদিকে ফ্যান রয়েছে, আর চার্জিং পয়েন্টও আছে এখানে। আর এই লাইট, এখানে কিন্তু 2 জন খুব ভালোভাবে থাকতে পারবে। এদিক থেকে একটা টেন্ট দেখাই। এই টেন্টে 4 থেকে 5 জনও থাকা যায়, অনেকটাই বড় আছে। 4টে বালিশ তো অলরেডি দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানেও চার্জিং পয়েন্ট, ফ্যান বা লাইটের ব্যবস্থা রয়েছে। আর হাইটটা বেশ ভালোই আছে টেন্টের, এখানে আপনারা দাঁড়াতেও পারবেন। এই রিসর্টের প্রিমিয়াম রুম রয়েছে এখানে রিসেপশনের ওপরে দোতলায়। তো এই রুমটা একটু দেখাবো। আর এই পাশ দিয়ে রয়েছে সিঁড়ি ওপরে ওঠার। এই হচ্ছে এদের দোতলায় প্রিমিয়াম রুম। ওরে বাপরে, এ তো একদম 5 স্টার রুম। বেড দারুণ সুন্দর, প্রত্যেকটা জিনিস রয়েছে। আর সিলিংটা কত সুন্দর ডেকোরেশন করা। এসি তো অবশ্যই রয়েছে। এদিকে রয়েছে টেবিল আর এই 2টো সোফা। এই দিকটায় রয়েছে কি ওয়ার্ড্রপ, বড় এলইডি টিভি রয়েছে। এদিকে রয়েছে চায়ের সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে, ইলেকট্রিক কেটলি রয়েছে, জল তো আছেই, মিনি ফ্রিজ একটা রয়েছে। এখানে একটা চেয়ার টেবিল, মানে অফিসিয়ালি কাজ করতে গেলে আপনারা এখানে বসে করতে পারবেন। আর ঝা চকচকের রুম। আর এই বেড দেখুন। এই হচ্ছে টয়লেট। বাপরে, টয়লেটটা দারুণ সুন্দর, সব কিছু রয়েছে, গিজার টিজার থেকে শুরু করে। এইদিকে ব্যালকনি একটা বড়, ও বাবা বিরাট বড় ব্যালকনি, 2টো চেয়ার, এদিকে একটা দোলনা বসার, আর এই হচ্ছে বেসিন। আর এইখান থেকে হচ্ছে পুরো ভিউটা দেখুন, পুরো ক্যাম্পটা দেখা যাচ্ছে। এখানে বসে এরকম দোল খাবেন, ভালো। এই রুমটা কিন্তু একটু কস্টলি, ভাড়াটা আমি নিচে লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। যারা একদম প্রিমিয়াম ক্যাটাগরিতে থাকতে চাইবেন তারা কিন্তু এটাতে থাকতেই পারেন। এইদিকে একটা রুম আছে, এই রুমটাও যথেষ্ট ভালো। আগের রুমের থেকে এটা একটু ভাড়া কম, কিন্তু এটাও যথেষ্ট ভালো রুম। এটাও কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির রুম। সব কিছু এখানেও রয়েছে। এই যে বেড, বেশ বড় বেড রয়েছে, ওয়ার্ড্রপ আগের রুমের মতোই সব কিছু এখানে রয়েছে, ফ্রিজ ডিজ, এদিকে টিভি, সমস্ত কিছু রয়েছে। এখানে একটা টেবিল, আর এদিকে এই একই রকমের ওয়াশরুম এখানেও রয়েছে। তো এখন বাজলো বিকেল 4টে, আর আমরা যাব বোটিংয়ে। বোটিংয়ে যাওয়ার জন্য আমরা একটা অটো বুক করলাম। এই অটো করে চলে যাব বোটিং পয়েন্টে, আর সেখান থেকে আমরা বোটিং করব। আর এই ক্যাম্প থেকে বোটিং পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য অটোতে ভাড়া নেবে 300 টাকা যাতায়াত মিলে। তো এই অটো চলে এসছে, এখন অটোতে উঠে পড়ব। অটো করে বেরিয়ে পড়লাম এই বোটিংয়ের জন্য। আর এই অটো ভাড়া তো বললাম 300 টাকা, তবে এই 300 টাকাতে আপনারা 5-6 জন যাই থাকুন না কেন এই অটোতে চলে যেতে পারবেন একই ভাড়াতে। আর এই অটো গিয়ে দাঁড়াবে, আমরা বোটিং করব, আবার আমাদেরকে নিয়ে এই ক্যাম্পে এসে পৌঁছে দেবে। ক্যাম্প থেকে বোটিং পয়েন্ট যেতে মোটামুটি 10 মিনিট সময় লাগে। এখান থেকে আমরা এই বোটে উঠব। এই হচ্ছে আমাদের বোট। উঠে পড়লাম বোটে, এখনই আমাদের বোট জার্নি শুরু হবে। আর এই বোট জার্নি করার জন্য পার হেড 400 টাকা করে লাগে। আপনারা যদি ক্যাম্পে বলে দেন ওরাই কিন্তু অ্যারেঞ্জ করে দেবে। এটা 1 থেকে 1.5 ঘন্টার এই বোট জার্নিটা হয়। শুরু হয়ে গেল বোট জার্নি। দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে আজকের এই বোট জার্নিতে। আর অনেকে আছে এই বোট জার্নিতে, দারুণ সুন্দর লাগবে কিন্তু এই বোটিংটা। নদীর ধার দিয়ে রয়েছে এরকম ম্যানগ্রোভের অরণ্য। এই বোট জার্নিতে আপনারা নদী থেকে মোহনা হয়ে একদম বে অফ বেঙ্গলে প্রবেশ করবেন। আর এই নদীতে ছোট নৌকা নিয়ে মাছ ধরে বেড়াচ্ছে। পাশে ম্যানগ্রোভ অরণ্য, একদম সুন্দরবন ফিলিংস দিচ্ছে। চলেছে এখন মাঝ সমুদ্রের দিকে। আর এই বোটিংটা করার জন্য 400 টাকা খরচ হয় ঠিকই, কিন্তু এতটা আনন্দ পাবেন সেটা নিজে না করলে বুঝতে পারবেন না। আর চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে। আর ওই দিকটা বিচ, ওই বিচটা দেখা যাচ্ছে, যে বিচে ডুবলাগাড়ি বিচ, ওখানে আমরা ছিলাম।
বোটটা ওভারটেক করবে আমাদের। এই ট্রলারটা বেশ জোরেই যাচ্ছে। এখানে সবাই এটা ফটো তুলছে। রিলস করছি। ওইটা ভালো ছিল, আগের সিনটা কিউটি আর কিউটি আর রিলস বানাচ্ছে এরা। আমরা ঘুরে চলে আসলাম, এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি। সামনেই এখানে ঘাট রয়েছে। পৌঁছে গেলাম এত যেখান থেকে উঠেছিলাম সেইখানে। আমার কাছে অনেক আমাদের বোট জার্নি শেষ হলো আর এখন সবাই নামছে। অভিজ্ঞতা হলো। তুমি একটু বলো কেমন লাগলো, তুমি একটু বলো। খুবই ভালো লাগলো, কারণ প্রথমবার এসেছি, এত সুন্দর এক্সপিরিয়েন্স কোনোদিনও ভাবিনি। একদম। অনেক ভিডিও শুট করেছি আমরা দুজন। হ্যাঁ দেখলাম, তোমরা খুব রিল বানিয়েছো, হ্যাঁ। ভালো লাগলো বেশ। ঠিক আছে চলো। দীঘার স্পিড বোট গুলো জাস্ট একটুখানি যায় আর একটু স্পিডে চলে যায় আর চলে আসে। হ্যাঁ। আর এটা একটা মানে আলাদাই ফিল, মানে আস্তে আস্তে যাচ্ছে, মানে গোটাটা view অনেকটা enjoy সময় পেলাম করতে আমরা। করতে। পুরো 1 ঘন্টা। 1 ঘন্টা খুবই ভালো লেগেছে। দারুণ বোট জার্নি হলো আর অনেকেই ছিল আজকে, সবাই খুব আনন্দ করেছে। তো 400 টাকার বিনিময়ে এটা কিন্তু কিছুই না, যথেষ্ট ভালো আনন্দ করা যায় এই বোট জার্নিটা করলে। তো এখন এখান থেকে চলে যাব ক্যাম্পে। বোটিং করে ক্যাম্পে ঢুকলাম, এসে দেখছি ক্যাম্পটা আলোতে একদম ফুটে উঠেছে। আর ডাইনিংয়ে এখানে একটা বড় টিভি লাগানো আছে, এখানে সবাই টিভি দেখছে বসে। বোটিং করে ফিরলাম আর এসে দেখি ক্যাম্পটা এত সুন্দর লাগছে এখন সন্ধেবেলা। প্রত্যেকটা গাছের সঙ্গে লাইট লাগানো রয়েছে আর চারিদিকটা একদম মায়াবী আলোতে ফুটে উঠেছে। এই দাদা সন্ধেবেলা চা দিয়ে গেল, এখন চাটা খাবো। সন্ধেবেলা এই যে বারান্দাটা এত সুন্দর লাগছে লাইট দিয়ে, আর এখানে একটা হ্যারিকেনের মতো এরকম একটা আলো দেওয়া আছে। এই যে গাছগুলো রয়েছে কাজু গাছ, সেই গাছের প্রত্যেকটা গুড়ির সঙ্গে এরকম লাইট লাগানো। এই বারান্দায় বসে এখন চাটা খাই। সন্ধেবেলা এরকম জায়গায় বসে চা খাওয়ার মজাই তো আলাদা। শুধুই কি চা, সঙ্গে রয়েছে এই যে পেঁয়াজের পকোড়া। গরম গরম মচমচে পেঁয়াজি। এখানে এখন শুরু হয়েছে গানের অনুষ্ঠান। তো এখানে বারবিকিউ প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। চিকেন বারবিকিউ কত এখানে রেট কি আছে? রেট আছে আমাদের লেগ পিস আছে 150 থেকে 200 গ্রাম একটা লেগ পিস, বা উইং পিস 120 টাকা। আর চিকেন যদি গোটা হোল চিকেন যদি নাও 600 টাকা কেজি। হচ্ছে প্রন আছে 3 পিস থাকে 150 টাকা। আচ্ছা, পমপ্লেট সাইজ নিয়ে রেট হয়। আজকে যে পমপ্লেট আছে সেটা হচ্ছে 400 টাকা। 400 টাকা একটা পিস 400 টাকা। পনির 4 পিস থাকে 150 টাকা। তো সন্ধেবেলা এই যে বারবিকিউ, এর প্রচুর সম্ভার, বারবিকিউয়ের পুরো সম্ভার নিয়ে বসেছি। এত কিছু কিন্তু খাওয়া সম্ভব না আমার পক্ষে। তো এখানে কি কি বারবিকিউ হয় সেটা মেনলি আপনাদের দেখাতে হবে। তো এই যে এটা রয়েছে পনির বারবিকিউ, এটা 150 টাকা। আর এইটা হচ্ছে পমফ্রেটের বারবিকিউ, এটা সাইজের ওপর হয়, এই সাইজটা 300 টাকা নিয়েছে, এর থেকে বড় হলে 400 টাকাও হতে পারে। আর এই যে চিকেন লেগ পিস, এই চিকেন লেগ পিস বারবিকিউ এটা 120 টাকা। চিকেনের আপনারা কেজি হিসাবে নিতে পারেন, সেই ক্ষেত্রে 600 টাকা কেজি পড়ে বারবিকিউ। আর এদিকে রয়েছে প্রন বারবিকিউ, 3 পিস দিয়েছে, এটাও কিন্তু 3 পিসে 150 টাকা। সঙ্গে তো স্যালাড সসটা সব রয়েছে, দারুণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এখন খেয়ে একটু টেস্ট করি, প্রথমে একটু চিকেনটা টেস্ট করি। বারবিকিউয়ের একটা আলাদা ফ্লেভার থাকেই, আর দারুণ সুন্দর করে এটাকে পোড়ানো হয়েছে। একটা চিংড়ি, তো রাত্রিবেলা এখন একটু বিচের ধারে যাবো এই অন্ধকারে, এই মোবাইলের টর্চ জেলে। আর এই ঝাউ বন, ওরে বাপরে কত অন্ধকার, লাইট, মোবাইলের লাইটে কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে? এরকম অন্ধকারের মধ্যে এখন সমুদ্রে যাচ্ছি, আর এইরকম ঘুটঘুটে একটা ভুতুড়ি পরিবেশ, ওফ কি বিভৎস।
ঘুটঘুটে অন্ধকার পরিবেশে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো অন্ধকার, মানে অ্যাডভেঞ্চার হচ্ছে এগুলোই। এরকম রাত্রে যেতে হবে সমুদ্রের ধারে, এরকম টর্চের আলো জেলে। তো চলে এসেছি কিন্তু আমরা একদম সমুদ্রের কাছাকাছি, কিছুই দেখা যাচ্ছে না টর্চের আলোতে যতটা দেখা যায় আর কি। এই যে রাস্তা, এই রাতের অন্ধকারে সমুদ্রে আসা, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মোবাইলের আলোটাই ভরসা। পুরো ঝাউবনটার মধ্যে দিয়ে যখন আসলাম, একদম গা ছমছমে একটা পরিবেশ। এই যে কুকুর, কি হলো তোদের? এই যে এরা দুজন দেখা করতে এসছে এই অন্ধকারে। কি করছিস তোরা? এই গায়ে উঠিস না, যা। পারলে গায়ে ওঠে আর কি, মানে নোকের আঁচড় তো লেগেই গেল মনে হলো আমার পেটে, জানি না, দেখতে হবে পরে। অন্ধকারে এসে এখানে জায়গা আছে সমুদ্রের ধারে, বেঞ্চ করা আছে, এখানে বসে আছে আমরা দুজন। তো এই রাত্রে অন্ধকার কেমন লাগছে বলো? ওরে বাপরে, একেবারেই থ্রিলিং অভিজ্ঞতা। এবং তার সঙ্গে মানে জায়গাটা শান্ত, কিন্তু সমুদ্রের গর্জনটা আর এই আলো আধারি এই জায়গায় বসে এটা কিন্তু উপভোগ করার মতো। একদম। সময় হলো প্রায় রাত্রি 10টা 10, আর এখন ডিনারটা সারবো। ডিনারে নিয়েছি রুটি, আপনারা চাইলে ভাত নিতে পারেন, তবে রুটি নিয়েছি। আর রুটির সঙ্গে কি কি দিয়েছে আপনাদের একটু দেখাই। ডিনারে দিয়েছে রুটি, আর একটা ভাজা রয়েছে, ফুলকপি, আর আরও অনেক কিছু রয়েছে, সিম টিম রয়েছে, আর তার সঙ্গে রয়েছে এরকম চিকেন, আর এই একটা মিষ্টি, পেঁয়াজ রয়েছে। সকাল থেকে তো অনেক খাওয়া দাওয়া হলো, খিদে আর তেমন নেই, তাই মাত্র 2টো রুটি নিয়েছি। এই 2টো রুটি দিয়ে ডিনারটা সারবো। চিকেনটা কিন্তু রুটির সঙ্গে বেশ ভালো লাগছে। ডিনার হলো, এবার রুমে যাচ্ছি। রুমে গিয়ে আর কি ঘুমিয়ে পড়তে হবে। সকাল সকাল উঠে একটু বিচের ধারে যাব, সেখান থেকে ঘুরে তারপরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব। এখন রুমে গিয়ে শুয়ে পড়ি, আবার দেখা হচ্ছে সকালবেলা। গুড নাইট। গুড মর্নিং। সকাল সকাল উঠে আবার সেই ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছে একটু সমুদ্রে। আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এখান থেকে, তো ভাবলাম সকালে সমুদ্রের দৃশ্যটা একটু দেখতেই হবে, তাই বেরিয়ে আসলাম। সকালের ফার্স্ট লুক সমুদ্রের, আর সূর্য মামা দেখছি উঠে পড়েছে। আর একটু আগে আসলে সূর্যোদয়টা দেখা যেত। আর মেঘ আজকে পরিষ্কারই আছে মনে হচ্ছে, কারণ সূর্য মামাকে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। সকাল সকাল এরকম নির্জন বিচে হাঁটছি, বেশ ভালো লাগছে। আর ওয়েদারটা তো খুব সুন্দর। এখন সমুদ্রে এখন আছে জোয়ার, যে কারণে ঢেউটাও বেশ বেশি। সূর্য মামা উঠছে, তো সব কিছু মিলিয়ে সকালের এই পরিবেশটা কিন্তু অসাধারণ লাগলো আমার। আর সকাল মানে তো বাঙালির চা। সমুদ্র থেকে ঘুরে এসে একটু চা নিলাম। হ্যাঁ, চাটা এরা ভালোই বানায়। ঘরে তালা দিয়ে চলে আসলাম চেক আউট করে। এবার একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। এখন বাজে 7টা 15। আমরা কিন্তু খুব সকাল সকাল বেরিয়ে পড়ছি। আমরা ধরবো 8টা 50-এর জনশতাব্দী, যে কারণে এখান থেকেও 7:30-টার মধ্যে বেরিয়ে পড়ছি। তো ব্রেকফাস্ট চলে আসলো। ব্রেকফাস্টে কি কি আছে একটু দেখিয়ে দিই। লুচি, ডিম সিদ্ধ, এটা মটর আলু দিয়ে একটা সবজি, আর মিষ্টি। এই হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আমাদের আবার বেরিয়ে পড়তে হবে, কারণ ট্রেন আছে, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। বেশ ভালো লাগলো। আর ইনাদের সার্ভিস থেকে শুরু করে খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু দুর্দান্ত। আর সব থেকে বড় কথা যেটা সার্ভিসটা এনাদের যথেষ্টই ভালো। যখন যা চেয়েছি সঙ্গে সঙ্গে পেয়েছি, এটাই বলবো। তো আপনারা চাইলে বুক করে চলে আসতে পারেন, 1 বা 2 দিন ছুটি এখানে কাটিয়ে যেতে পারেন। সমুদ্র সৈকতের পাশাপাশি এত সুন্দর একটা ক্যাম্প, বেশ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। টাটা।